দ্য বিগ হাফ মুন আইল্যান্ডস লাইট হাউস ডাজ নট ফাংশন ডিউরিং, কোন সময় বিগ হাফ মুন আইল্যান্ডে কাজ হতো না, অর্থাৎ কোন সময় যাওয়া যেত না? শীতকালে। কারণ কি, সেখানে বরফ জমতো। হ্যাঁ, তাহলে আমরা এটা করব উইন্টার। তারপরে দেখো, অল দ্য চিলড্রেন অ্যাট দ্য মেনল্যান্ড হ্যাড, দেখো মেনল্যান্ডে সবার কি ছিল, যার জন্য এইখানে ন্যারেটার এবং ক্লড আফসোসও করতো, কি ছিল? হ্যাঁ, তাদের রিলেটিভস, আত্মীয় ছিল, কিন্তু এদের কোনো রিলেটিভস ছিল না। তাহলে আমরা এখানে কি করব, তাদের রিলেটিভস ছিল। তাহলে দেখো এইখানে আমরা রিলেটিভস করব। তারপরে দেখো, দ্য মিনিমাম নাম্বার অফ পিপল টু রান পিরিয়ড কেপস ইজ, এইখানে দেখো আমরা 3 করলাম। এইবার তোমাদের প্রশ্ন হতে পারে, দাদা 3 কেন করলে, 2 কেন করলে না? দেখো এইখানে একটা লাইনে বলা আছে যে দুজন মিলে পিরিয়ড কেপস খেলা খুবই কঠিন। দেখো এই যে এই লাইনটা, ইট ইজ হার্ড টু রান পিরিয়ড কেপস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি 2, অর্থাৎ মাত্র দুজন নিয়ে পিরিয়ড কেপস খেলা খুব কঠিন। তাহলে দাদা 4 কেন করলে না? দেখো এইখানে বলা আছে দুজনকে নিয়ে খেলা কঠিন, আর আমাদের এখানে কি চাইছে, মিনিমাম মানে সব থেকে কম কজনে খেলা যায়। তাহলে দুজনে কঠিন হলে 3 জনে খেলা যাবে, 3 জনে সোজা জন্য লেখিকা বা লেখক বলেছে দুজনে কঠিন, সেই জন্য আমরা 3 করলাম। ওই জন্য আমরা 4টা করলাম, যেহেতু মিনিমাম নাম্বার সব থেকে কম চেয়েছে, সেই জন্য আমরা 4টা করলাম না। এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে একটু ব্রেন খাটিয়ে তোমাদের করতে হবে। হ্যাঁ, তারপরেরটা দেখো, তারপরে কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। দ্য ফ্যামিলি মুভড ওভার দ্য মেনল্যান্ড ডিউরিং উইন্টার বিকজ, ফ্যামিলি শীতকালে মেনল্যান্ডে চলে যেত, কারণ দেখো কারণটা দেখো, দ্য হারবার ওয়াজ ফ্রোজেন ওভার, অর্থাৎ যে দ্বীপটি ছিল সেই দ্বীপটিতে বরফ জমে যেত। সে দেখো বরফ জমে গেলে সেখানে মানুষের বসবাস